নারীদেরকে একটু প্রাপ্ত করে দাও। কেন বাংলাদেশে এত নারী নির্যাতন হয়, কেন ছোট ছোট বাচ্চাদেরকে নির্যাতন করা হয়, এগুলো আপনারা আইনের মাধ্যমে দেখেন না, আইনের লোকেরা দেখে না, সরকার দেখে না। যে সরকার হোক আপনারা তাড়াতাড়ি এগুলো দেখছেন না। আপনারা ভোট করলে বলেন আমরা পাবো, আমরা ভোট দিলে আমরা করবো, কিন্তু ভোটের সময় বলেন ভোটের মধ্যে পরে পোল দিলেন কেন নেন? কারণ নারীরা ভোট দেয় না, নারীরা ভোট পান না। আপনারা কেন সরকারে অবহেলা করে? এই নারীর কারণে তো অনেকগুলো ভোট হয়, পুরুষের ভোট কয়জন পায়? আপনার নারীরা ভোট পায়, আপনার নারীদের নিয়ে অবহেলা করেন কেন? করেন নারীদের নিয়ে অবহেলা? নারীরা কি পারে না? নারীর সংসার পাত্র করে, নারীরা কাজ করে, বাইরে করে, ঘরে করে, কোন জায়গায় হামলা করে না। আপনি নারীরা নিয়ে অবহেলা করেন, নারী নিয়ে নির্যাতন করেন, এই নারী বা শুধু দেখে মানুষের অবহেলা করেন। আপনারা এগুলো পারেন। এই সরকার হোক, আমি আবেদন জানাই এই সরকারকে আপনারা এই সরকার নারী নির্যাতন যেমন না হয়, নারীদেরকে অধিকার ফিরে দেওয়া হয়, এটা আপনারা তথ্য হয়ে দেওয়া। আসসালামু আলাইকুম। সভাপতি এবং উপস্থিত আমার প্রান্তীয় নেতৃবৃন্দরা সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের মানববন্ধনের মূল বিষয় হচ্ছে শ্রম আইনের এবং শ্রম বিধিমালা। শ্রম আইনের 332 ধারা নারীর প্রতি আচরণ এবং শ্রম বিধিমালার 361 ক যৌন হয়রানি প্রতিরোধমূলক কমিটি করা, যেটি আমাদের 2022 সালে সংশোধনীতে এসেছে। কর্মক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে যত জায়গায় মহিলার অংশগ্রহণ রয়েছে প্রত্যেকটি সেক্টরে নারীদের জন্য যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করতে হবে, এটা বাধ্যতামূলক। এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ইভেন কি যেই সেক্টরটাতে সবচেয়ে বেশি নারীর অংশগ্রহণ, বিশেষ করে গার্মেন্টস